জঙ্গিপুরে বিজেপি প্রার্থীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, 48 ঘন্টার আলটিমেটাম। মুর্শিদাবাদের 58 নম্বর জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী চিত্ত মুখার্জির পদত্যাগের দাবিতে সরব হলেন দলেরই একাংশ। মঙ্গলবার রানীনগর গ্রাম পঞ্চায়েতের জেটিয়া সংলগ্ন গ্রাম্য সড়কে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা। এই বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি কিষাণ মোর্চার জেলার জেনারেল সেক্রেটারি পুষ্কর দাস। বিক্ষোভ মঞ্চ থেকে চিত্ত মুখার্জির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে তার অবিলম্বে পদত্যাগের দাবি তোলা হয়। বিক্ষোভকারীদের দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে প্রার্থীপদ থেকে সরে না দাঁড়ালে বিজেপি কিষাণ মোর্চার জেলা সম্পাদক সহ 14 জন পঞ্চায়েত সদস্য একযোগে ইস্তফা দেবেন। ঘটনাকে কেন্দ্র করে জঙ্গিপুরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই বিষয়ে বিজেপি প্রার্থী চিত্ত মুখার্জির প্রতিক্রিয়া কি বলেছেন শুনুন। মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনার পদত্যাগের দাবিতে 14 জন পঞ্চায়েত সদস্য তারা পদত্যাগ করতে যাচ্ছেন। তাদের দাবি জঙ্গিপুর বিধানসভায় আপনাকে প্রার্থী করা চাইছেন। 14 জন পঞ্চায়েত সদস্য কি সেই কোথাও উপস্থিত ছিলেন? আপনাদেরকে বলেছেন 14 জন গুনেছেন? হ্যাঁ, 14 জন গুনেছেন? এটা টোটালি ফলস। না, আমরা বলিনি, আপনাদের এটা টোটালি ফলস। আপনারা আইডেন্টিফাই করতে তো পারবেন না, এটা আমাদের দলের ব্যাপার। এদেরকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব কালকে অত্যন্ত কড়াভাবে বলে দিয়েছে, টায়ার পোড়ানো থেকে আরম্ভ করে অনেক কিছুই। তো এটা কোথা থেকে হচ্ছে, কি হচ্ছে সব আমরা জানি। বিরোধী দলের একটা চক্রান্ত, টাকা পয়সা খরচা আছে তাদের। এখন এই অবস্থায় আমি সবার সঙ্গে যোগাযোগ করছি। মির্জাপুর অঞ্চল এবং রানীনগর অঞ্চলে 2-3 জন যারা নোংরামিটা করছে তাদের সঙ্গে আছে। বাদবাকি এগুলো সব অন্যরকম কাউকে নিয়ে এসে দেখানো হয়েছে। এগুলো মিথ্যা খবর। প্রার্থী ঘোষণার আগে পর্যন্ত আপনি বিজেপির বিরুদ্ধে পোস্ট করছিলেন, এমনটাই অভিযোগ করেছেন তিনি। বিজেপির বিরুদ্ধে কোনো পোস্ট করিনি। বিজেপির মধ্যে থেকে বিজেপিকে খতম করার যে সমস্ত ছাড়পোকার দল যারা এখন প্রকাশ্যে এসছে তাদের বিরুদ্ধে আমি সমালোচনামূলক কথা বলেছি। এর আগেও দেখা গেছে তিনি অভিযোগ করেছেন যে বিজেপিকে হারানোর জন্য আপনি সুতি থেকে নির্দল প্রার্থী দাঁড়িয়েছিলেন। না, বিষয়টা হচ্ছে ওখানে গোটা সুতি এলাকার সমস্ত কর্মীরা মিলে হেমাঙ্গিনী স্কুলে আয়রনের সবাই মিলে প্রায় কয়েকশো লোকজন এবং সমস্ত কার্যকর্তা মিলে আমাকে চাপ দিয়ে দাঁড় করানো হয়েছিল। তারপরে আমাকে প্রেসিডেন্ট ডেকে পাঠিয়েছিলেন, রাজ্য প্রেসিডেন্ট। গোটা ঘটনাটা শুনে তিনি আমাকে লিখিত ক্ষমা চাওয়ার দরখাস্ত পর্যন্ত নেননি, ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। জঙ্গিপুরের তৃণমূলের সাথে সেটিং করে প্রার্থী ঘোষণা, এমনটাই অভিযোগ। এটা হয় নাকি? অবাস্তব কথাবার্তা। তৃণমূল হারবে বলেই তাই জিনিসগুলো হচ্ছে। আরেকটা অভিযোগ, আপনার ছেলে ঋণগ্রস্ত এবং তার ঋণ শোধ করবে বিজেপির পার্টি অফিস থেকে বা পার্টি থেকে যে টাকাটা পাবে সম্পূর্ণ মিথ্যা কথা। সেই টাকা খরচ যে এই কথার নায়ক, এই ঘটনার যে নায়ক, তার নাম বলছি না, সেই তারই বোধহয় 10-20 লাখ টাকা বাজারে বাকি। আমার ছেলের 1 পয়সা বাকি নেই। একটা লোককে হাজির করে দিন, 1 লাখ টাকা জরিমানা দিব। তাহলে যে অভিযোগগুলো উঠলো সেই অভিযোগগুলো নিয়ে কি করবেন? সমস্ত বাজে মিথ্যা অভিযোগ। অপর পক্ষের কাছ থেকে পয়সা খেয়ে ভাড়া খাচ্ছে। ওরা জেনে গেছে জঙ্গিপুর বিজেপি জিতবে। এরা সমস্ত শত্রু বাহিনী, বদমাশের দল, কয়েকটা লোক, তারাই নোংরামিটা করছে। আমি দেখিনি ভিডিও কারা করেছে। আর পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে একটু কথা বললাম অনেকের সঙ্গে, তারা বললো আমরা কোনো ঘটনাই জানি না। আগামী দিনে রাজ্য নেতৃত্বকে এই বিষয়গুলি জানাবেন। বুঝতে পারলাম। এই যে বিষয়গুলি ঘটছে বা সাংবাদিক সম্মেলন করে যেগুলো ঘটছে সেগুলো কি রাজ্য নেতৃত্বকে জানাবেন? সমস্ত তারা জানতে পারছেন, আমাদের সোশ্যাল মিডিয়া ঘুরছে। এবং কালকে আমাদের এখানকার মাননীয় মধুকরজি, যিনি কেন্দ্রের তরফ থেকে দায়িত্বে আছেন, তিনি সমস্ত ঘটনা জেনেছেন এবং তার উপযুক্ত ব্যবস্থা তারা নেবেন। আপনার পরিচয়? আমার নাম চিত্ত মুখার্জি, বিজেপির আমি প্রার্থী, 58 নম্বর জঙ্গিপুর বিধানসভা। 58 নম্বর জঙ্গিপুর।